দাঁড়িয়ে আজকে আমার সেই সমস্ত উদ্বাস্তু হিন্দু শরণার্থী ভাইদেরকে সন্দেহের চোখে দেখা শুরু হয়েছে। চলতে পারে? আপনাদের কাছে জানতে চাইছি আমরা, কোথায় দাঁড়িয়ে আছে এই পশ্চিমবাংলার অবস্থা, কোথায় দাঁড়িয়ে আছে এই রাজ্যের সরকারের অবস্থা? 2011 সালে একটা সরকার ক্ষমতায় এলো, এই রাজ্যের সরকার ক্ষমতায় আসবার পরে স্বপ্ন দেখালো ডবল ডবল চাকরি হবে, 6 মাসের মধ্যে নতুন শিল্প নিয়ে আসবো। 2011 সাল থেকে আজকে 2025 সাল, সামনের বছর আবার বিধানসভার ভোট। প্রশ্ন করুন, আপনি জানতে চান এতগুলো বছর পেরিয়ে গেল, 3 টার্মের মুখ্যমন্ত্রী, 15 বছরের মুখ্যমন্ত্রী, এই গোটা মুখ্যমন্ত্রীর আমলে কেবলমাত্র হিসেব মতো একবার এসএসসি পরীক্ষা হলো 2016 সালে নতুন নোটিফিকেশন বের করে, সেটা বাতিল হয়ে যাওয়ার পরে এবছর আবার নতুন করে এসএসসির পরীক্ষা নেওয়া হলো। কোথায় যাবে বাংলার যুব সমাজ? যারা বিএড করলো, যারা ডিএলএড করলো, যাদের বাবা মারা পড়াশোনা শেখালো, এই পশ্চিমবাংলার বুকে একটা সরকারি কাজ করবে, সরকারি ছেড়ে দিন, একটা শিল্প করবে, একটা কলকারখানা হবে, অন্তত দুবেলা দুমুঠো খেয়ে পড়ে থাকার অন্য সংস্থান করবে। কোথায় দাঁড়িয়ে আছে এই পশ্চিমবাংলার অবস্থা? 2011 থেকে 2025 সাল একটা কোনো সরকারি চাকরির পরীক্ষা নিতে পারে না যে সরকারি চাকরির পরীক্ষায় অন্তত একটা দুর্নীতির অভিযোগ ওঠে না। চলতে পারে এইভাবে? এমন এক প্রশাসন চলছে যে প্রশাসন না পারে এসএসসি পরীক্ষা নিতে, না পারে টেট পরীক্ষা নিতে, আর না পারে মেসিকে নিয়ে এসে ভালোভাবে একটা ক্রীড়া প্রতিযোগিতা করতে। শুধু যা পারে গোটা বাংলা জুড়ে উন্নয়নের নাম করে তোলাবাজি আর অঢেল দুর্নীতি, আর নিজেদের মধ্যে সেটিং করে নিয়ে যখনই বড় মাথার খোঁজে ইডি আর সিবিআই বেরোবে, চুনোপুটি ধরে নিয়ে বড় মাথাগুলো বাইরে ঘুরে বেড়াবে, আর ভোট আসলেই হিন্দু মুসলমানের তাস খেলবে। বাংলার মানুষ তৈরি হয়ে গেছে, ওই বড় ফুলের ছোট ফুল এবার আর এপ্রিল ফুল করতে পারবে না। বাংলার মানুষ তৈরি হয়েছে রুটি রুচি শিক্ষা দৈনন্দিন ইস্যুতে বাংলার মানুষের রাজনীতি, সেই রাজনীতি স্থির করতে হবে। উত্তর দিতে হবে আজকে তৃণমূল কংগ্রেসকে, উত্তর দিতে হবে আজকে বিরোধী দল বিজেপিকে। বলুন, এই পশ্চিমবাংলার বুকে যে সর্বনাশ, এই সর্বনাশ কবেই বাংলা সারিয়ে উঠতে পারবে? 2026 সাল, এ সরকার থাকবে না, এ সরকার চলে যাবে, কিন্তু এ সরকার যে ক্ষতি করে দিয়ে গেল পশ্চিমবাংলার, সেই সরকার এই পশ্চিমবাংলার ক্ষতি কবে মেরামত করা যাবে এই বাংলার মানুষ আজকে জানতে চাইছে। এটা একটা সরকারের কাজ। দীঘায় জগন্নাথ মন্দির, এটা একটা সরকারের কাজ। সেই জগন্নাথ মন্দিরের প্রসাদ নিয়ে সরকারের টাকায় মানুষের বাড়ি বাড়ি বেলানো, এটা একটা সরকারের কাজ। উত্তরবঙ্গে গিয়ে মহাকাল মন্দিরের নামে 1 টাকায় জমি দিয়ে দিচ্ছ তুমি কোন ট্রাস্টকে? এটা একটা সরকারের কাজ। তুমি নিউ টাউনের বুকে বলছো এটা বিশাল বড় দুর্গা মন্দির করে দেবে, তুমি বিজেপির সাথে হিন্দুত্বের প্রতিযোগিতায় নেমেছো, তুমি বলছো তুমি রাম মন্দির করেছো, ঠিক আছে, আমি তাহলে বিশাল বড় মহাকালের মন্দির করব। যদি বুঝতাম এ বাংলার বুকে এক মুখ্যমন্ত্রী হয়েছে যারা জ্যোতি বোস আর বুদ্ধদেব ভট্টাচার্যদেরকে টক্কর দিতে পায়, বুঝতাম যদি আপনি মন্দির উদ্বোধন না করে অন্তত গোটা 5 কলকারখানা উদ্বোধন করতেন, আর সেই কলকারখানা এ বাংলার ছেলেমেয়েরা দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বসতে পারত। তা করার মুরদ আপনার নেই। সরকারের টাকায় ধর্মকর্ম করে বাংলার মানুষকে আজকে আপনি ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে চাইছেন, এ চলতে পারে না। আলোচনার মধ্যেই চলবে, আমাদেরকে ঠিক করতে হবে। অনেকে বলে যদিও বা এটা কোনো রাজনীতির, যদিও বা এটা কোনো ভোট চাওয়ার মঞ্চ নয়, যদিও বা এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আপনাদের কাছে ভোট দেওয়ার আহ্বান করবার কোনো জায়গা নেই, কিন্তু তবুও এ বাংলার বুকে বামপন্থীদেরকে যে কথা এখন শুনতে হয় যে তোমরা তো শূন্য হয়ে গেছো, বামপন্থীরা শূন্য হয়ে গেছে। বিশ্বাস করুন, বামপন্থীদের লড়াই এই মুহূর্তে দাঁড়িয়ে যত না বেশি নির্বাচনে আমাদের লড়াই কঠিন, তার চাইতে বড় কঠিন লড়াই কোন ইস্যুতে নির্বাচন হচ্ছে সেই ইস্যু ঠিক করা। লড়াই কঠিন নয়, নির্বাচনের লড়াই কঠিন নয়, কিন্তু নির্বাচন কোন ইস্যুতে হচ্ছে সেই লড়াইটা কঠিন। পশ্চিমবাংলার বুকে নির্বাচন আর এসএসসি টেট পরীক্ষা দিয়ে হয়? পশ্চিমবাংলার নির্বাচনের ইস্যু কৃষকের ফসলের দাম নিয়ে হয়? পশ্চিমবাংলার নির্বাচনের ইস্যু বিদ্যুতের যে হারে দাম বেড়েছে তা নিয়ে হয়? পশ্চিমবাংলার নির্বাচনের ইস্যু সোনারপুরে 2 ফোঁটা জল পড়লে যেভাবে গোটা সোনারপুর কার্যত ভেনিস হয়ে যায় আর জলনুপুর তাতা থই থই করতে বেরিয়ে পড়েন, এ নিয়ে নির্বাচন হয়? পশ্চিমবাংলার বুকের নির্বাচন বেকার যুব সমাজের কষ্ট যন্ত্রণা চোখের জল এ দিয়ে হয়? পশ্চিমবাংলার নির্বাচন এই মুহূর্তে হচ্ছে হিন্দু মুসলমান মন্দির মসজিদ এই রাজনীতির ভিত্তিতে। আমরা বলছি এই রাজনীতি পাল্টাতে হবে। মানুষের জনজীবনের যে ইস্যু, মানুষকে ভালো রাখবার যে ইস্যু, মানুষকে মাথা উঁচু করে বাঁচানোর যে ইস্যু, বাংলা বাঙালির যে ইস্যু, এই রাজ্যের আত্মসম্মানের যে ইস্যু, সেই ইস্যু নিয়ে রাজনীতি করতে হবে।
যে কথা বলে আমি আমার কথা গুটিয়ে আনবো, বিস্তারিত বলবার আর কোনো অবকাশ নেই। কে বাঁচাবে এই পশ্চিম বাংলা? এ যা সর্বনাশের বাংলা করে ফেলেছে, যুতগৃহ বানিয়ে ফেলেছে, কে বাঁচাবে এই পশ্চিম বাংলাকে? কে বাঁচাবে এই পশ্চিম বাংলার 10 কোটি মানুষকে? এই বাংলার বুকে ছোট থেকে পড়াশোনা শিখলো, চাকরির দাবিতে আজকে বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে চলে গেল। কে ফিরিয়ে আনবে সেই পরিযায়ী শ্রমিককে এই পশ্চিম বাংলার বুকে? যে পশ্চিম বাংলায় আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর আগে আলোচনা হতো বুদ্ধদেব ভট্টাচার্যের কারখানা, মানে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার যে টাটা ন্যানোর কারখানার জন্য বলেছে, সেখানে কতটাই কৃষি হবে, কতটাই শিল্প হবে তা নিয়ে বিতর্ক হতো। এই সোনারপুরের বুকে লড়াই শুরু হয়েছিল, কৃষি আন্দোলন। লাঙল যার জমিদার, তা নিয়ে আজকে আর আলোচনা হচ্ছে। কৃষকদের জমি কেড়ে নিচ্ছে, সেখানে রাতারাতি কনস্ট্রাকশন উঠে যাচ্ছে। কে বাঁচাবে বাংলার জমি? কে বাঁচাবে বাংলার ছাত্র যুবদের? কে বাঁচাবে বাংলার শিক্ষা, বাংলার সম্মান, বাংলার আত্মসম্মান? কে বাঁচাবে পশ্চিম বাংলাকে? কে বাঁচাবে বাংলার এই 10 কোটি মানুষের ভবিষ্যৎকে? এই বাংলার যুব সমাজ যারা শুধুমাত্র নিজের পায়ে সৎ পথে 2 পয়সায় উপার্জন করতে চায়, কারা তার পাশে দাঁড়াবে? আমরা একটাই কথা বলতে পারি, আমরা জানি যারা যা সৃষ্টি করেছে তারাই তা রক্ষা করবে। আমরা এই কথা একবারও বলিনি যে আমরা পশ্চিম বাংলা সৃষ্টি করেছি, কিন্তু আমরা এটুকু জানি, এই পশ্চিম বাংলার আজকে যা কিছু, এই পশ্চিম বাংলার আজকে যা কিছু প্রগতিশীলতা, এই পশ্চিম বাংলার যা কিছু আজকে রয়েছে, তা সৃষ্টির পেছনে অবদানও আমাদের রয়েছে। আমরা জানি, যেহেতু আমার বাড়ি গ্রামে, বাচ্চা যদি কিছু ভুল চুক কিছু করে, বাবা মা ধরে 2 কাঞ্চাপাটি দেয়, দিয়ে বাচ্চাকে আবার ভুল শুধরে দেয়। তার কারণ কি? ও নিজের বাচ্চা, নিজের রক্ত, জানে যে আমার ছেলে যদি কিছু ভুল করেছে, আমার মেয়ে যদি কিছু ভুল করেছে, একে আমাকেই রক্ষা করতে হবে। কিন্তু পাশের বাড়ির লোকটা কি বলে? পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। তৃণমূল আর বিজেপি এই দুজনে শুধুমাত্র পশ্চিমবাংলার বুকে ক্ষমতা দখল করতে চায়, কিন্তু পশ্চিমবাংলার মানুষের উন্নয়ন, পশ্চিমবাংলার মানুষের ভালো থাকা, তা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। তাই আমরা বলছি, যে যা সৃষ্টি করেছে, সৃষ্টিতে যার অবদান আছে, সেই তা রক্ষা করবে। এই ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের জাতীয় সঙ্গীত, এই ভারতবর্ষের জাতীয় পতাকা ব্রিটিশদের কাছ থেকে যারা ছিনিয়ে নিয়ে এসছে, যারা দেশ স্বাধীনতায় অংশগ্রহণ করেছে, তারাই দেশের সংবিধান আজকে রক্ষা করবে। যারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে, ফাঁসির মঞ্চে গেছে, আন্দামান সেলুলার জেলে গিয়ে জীবন কাটিয়ে এসছে, যারা ব্রিটিশের কাছে কোনোদিন ক্ষমা চায়নি, ব্রিটিশের কাছে কোনোদিন মুচলেখা দেয়নি, ব্রিটিশের কাছে কোনোদিন মাথা নত করেনি, যারা নেতাজি সুভাষচন্দ্র বসুর উত্তরসূরি, যারা ভগৎ সিং এর উত্তরসূরি, যারা ক্ষুদিরামের উত্তরসূরি, তারা আজকে এই দেশ বাঁচাবে, তারা আজকে এই দেশের সংবিধান বাঁচাবে, এই দেশের জাতীয় সঙ্গীত বাঁচাবে, এই দেশের জাতীয় শিল্প বাঁচাবে, এই দেশের জাতীয় ব্যাংক, বিমা, রেল যা রয়েছে সবকিছু বাঁচাবে। আর আমরা জানি, যে বা যারা ব্রিটিশের দালালি করেছে, যে বা যারা ব্রিটিশের কাছে মুচলেখা দিয়েছে, তারা সবকিছু আম্বানি আর আদানির কাছে থালায় করে গোটা দেশকে তুলে দিয়েছে। ঠিক যেমন ভাবে এ রাজ্যের সরকার কিছু তোলাবাজার দুর্নীতিবাদের কাছে রাজ্যের 10 কোটি মানুষের ভবিষ্যৎকে তুলে দিয়েছে। এই 2 শক্তির বিরুদ্ধে আগামী দিনে লাল ঝান্ডার লড়াইকে তীব্র থেকে তীব্রতর করতে হবে। আপনারা যে কমরেডসরা এখানে উপস্থিত হয়েছেন, শুধু মাথায় রাখবেন, আজ থেকে 15-20 বছর পরে যখন রাজনীতির ইতিহাস নতুন করে লেখা হবে, আজ থেকে 15-20 বছর পরে এই পশ্চিমবাংলায় ভারতবর্ষের ইতিহাস যখন নতুন করে লেখা হবে, সেই ইতিহাসে উজ্জ্বলভাবে লেখা থাকবে, এই পশ্চিমবাংলার বুকে যখন বড় ফুল থেকে ছোট ফুল, আর ছোট ফুল থেকে বড় ফুল, মুকুল রায় কখন বিজেপি আর কখন তৃণমূল, আর বাবুল সুপ্রিয় কখন তৃণমূল আর কখন বিজেপি, এ নিয়ে যখন ব্যস্ত ছিল তৃণমূল আর বিজেপি, কেউ কেউ ছিল যারা কাঁধে লাল ঝান্ডা নিয়ে মানুষের দাবিতে, মানুষকে ভালো রাখবার জন্য, গরিব মেহনতি খেটে খাওয়া নিম্ন মধ্যবিত্ত মানুষকে আত্মসম্মানের সাথে বাঁচার জন্য যারা লড়াই করেছিল, তাদের ঝান্ডার রং লাল লাল লাল, অন্য কোনো ঝান্ডা এই লড়াই করতে পারবে না। সবাইকে ধন্যবাদ।